শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আবার 3টা বোতল আর্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আসলে বোতল আর্ট বলতে বোতলে কাজ করেছি। আপনারা এই বোতল আমি যখন প্রথম করি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলে আছে। একদম সিম্পল এবং সাধারণ ছিল। এটাকে আবার রিনিউ করছি, মানে আরেকটু সুন্দর করছি। তো এখানে আমি সুপার ক্লে ব্যবহার করেছি, আর এগুলোতে আমি আগেই বার্নিশ করে রেখেছিলাম। এরপরে চারিদিকে যেখানে ওই সাদা ক্লের অংশ সমাপ্ত হয়েছে সেখানে হালকা গোলাপি কালারের ডট দিয়েছি এবং এটার ভিতরে এবার হলুদ মাঝখানে দিয়ে দিচ্ছি, যাতে সৌন্দর্যটা আরেকটু বড় হয়। এবং চারিদিকে এখন আবার গ্লু লাগিয়ে নিচ্ছি এটা ডিজাইন করার জন্য। এবং এবার দিচ্ছি সাদা, যেহেতু উপরের অংশটুকু নীল কালার, এখানে সাদা, হলুদ, লাল, এগুলো কমলা, এগুলো ফুটবে, তাই সেই হিসাবেই ডিজাইনগুলো চিন্তা করে করা। যেহেতু সুপার ক্লের কাজ এবং এইভাবে করছি, সুতরাং কিভাবে করলাম প্রথমটা দেখিয়ে দিলাম, আর পরেরগুলো দেখেন এইভাবে করে কমপ্লিট করেছি। এবার যে ইয়াগুলো সিম্পল ছিল, এখানে মিরর দেওয়া যেত, কিন্তু আমি এখানে সুপার ক্লের কাজই রেখেছি। এবং এটা কমপ্লিট হবার পর আসলে আমার এই বোতলের সৌন্দর্যটা অনেকখানি বেড়ে গিয়েছে। আশা করি আপনাদেরও এই ডিজাইন ভালো লেগেছে, আর আপনারাও এরকমভাবে ঘরে বোতল থাকলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। সুপার ক্লে দিয়ে করতে হবে এমন নয়, আপনারা শুধু রং দিয়ে আর্ট করতে পারেন। আবার অন্য অনেক ধরনের ক্লে পাওয়া যায় এখন, সেটা দিয়েও কাজ করতে পারেন। এই হলো এটার ফাইনাল লুক। এবার এটাও আপনারা দেখেছেন, এটা আমি শুধুমাত্র মাস্কিং টেপ এবং স্প্রে, গোল্ডেন কালারের স্প্রে দিয়ে কাজটা করেছিলাম। এবার এটাকে আমি মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। আমি এখানে সুপার ক্লে ব্যবহার করিনি। মোল্ডেড ক্লে দিয়ে এটার ডিজাইনটা একটু সুন্দর করে নিচ্ছি। আসলে এখানে আমার আগে রং করা উচিত ছিল, আমি বুঝতে পারি নাই যে আমি রং চেঞ্জ করব, গোল্ডেন কালারটা পরিবর্তন করব। সে যাই হোক, চারিদিকে এইভাবে ক্লের কাজ করার পর আমি এখন সাইন পেপার দিয়ে আগের যে রং আছে সেগুলো ঘষে পরিষ্কার করে নিয়ে এখন আমি নীল রং করে নিচ্ছি। গোল্ডেন কালারটাও খারাপ লাগছিল না, কি জানি কি মাথায় ভূত চাপছে জানি না, নীল কালার করে ফেললাম। সে যাই হোক, তারপরে এখন আমি এগুলাতে আবার অন্য ডিজাইনের জন্য গ্লু লাগিয়ে নিলাম। এরপরে এখানে আবার সুপার ক্লে ব্যবহার করছি। কখন কি মনে হয় মোল্ডেড ক্লে ব্যবহার করছি, আবার কখন কি মনে হচ্ছে সুপার ক্লে ব্যবহার করছি, ঠিক নেই। সে যাই হোক, ডিজাইনটা যখন আমি কমপ্লিট করি আসলে অসাধারণ হয়েছিল। প্রথমে যদিও আমি নীল কালার করার জন্য অনুতপ্ত ছিলাম, কিন্তু বারবারই করারও ইচ্ছা ছিল না যে আবারই করব কষ্ট। এজন্য যাই হোক, এটাতেও খারাপ লাগেনি। তারপরে দেখেন আমি কিভাবে এখানে গ্লু লাগিয়েছি, ঠিক সেই ডিজাইনে আমার ওই ফাঁকা অংশটুকু ডিজাইনটা সুন্দরভাবে ফুটিয়ে তুলব আর কি। এখানে বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করছি আমি, সৌন্দর্যটা যেন আরও সুন্দরভাবে ফুটে ওঠে।
এইভাবে আমি চারদিকেই করে নিব এখানে যে ডিজাইনটা করছি। না 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 না। এটা হলো বিজ্ঞাপন, মানে কথা বলতে বলতে কষ্ট হয়ে গেছে তাই একটু গান গাইলাম। আমার গৃষা দিদি এমন করতো, আমাকে গল্প বলতে বলতে গান গেয়ে উঠতো। আমি বলতাম গল্প বল, গান গাচ্ছিস কেন? কয়ে টিভিতে সিনেমা দেখলে বিজ্ঞাপন হয় না, বিজ্ঞাপন দিচ্ছি। মানে কথা বলতে বলতে কষ্ট হয়ে যায় আর কি, সেটা মনে পড়ে গেল। সে যাই হোক, এখানে আমার ওষুধের কাচের বোতল ছিল। এটা হচ্ছে কুণ্ডেশুরির ওষুধ। তারপরে সেটা হওয়ার পর আমি এখানে তাজা ফুল করতাম। দেখছেন কি আলসা, জলও ফেলাইনি আমি। জল না ফেলিয়ে ক্লের কাজ করছে। হাই রে ভগবান, আলসা না, ঠিক আলসা হইলে কি এই সুন্দর সুন্দর কাজ করতে পারতাম বলেন? মানে আলসাও না, মানে আবার আলসাও। সে যাই হোক, কি আর বলবো নিজেকে। জলটা একটু ফেলাইয়াও নিলাম না কাজ করার জন্য। অসুবিধা হচ্ছে কিন্তু কাজ করতে, তারপরও ঠেডা। এখানে খুবই সিম্পল কাজ রেখেছি, আর বোতলটাকে রঙও করি নাই, ওই রং ছাড়াই এমনি এইসব ফুল দিচ্ছি, একটু ডাল দেব, ফুল দেব, এইরকমভাবে এই বোতলটা কাজ অতি সাধারণভাবে সুপার ক্লে দিয়ে করে নিলাম। আপনারাও আপনাদের ঘরে এইরকম যদি বোতল পড়ে থাকে ফেলে না দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল আর্ট করে ঘরে সাজাতে পারেন। একদম সিম্পল হিসাবেও রাখা যায়, তাতেও বোতলগুলোতে টাটকা মানে ফুল রাখলে ভালোই লাগে, অথবা মানি প্লান্ট রাখলেও ভালো লাগে। কিন্তু আমি একটু কারুকার্য, যেহেতু একটু কাজ জানি, এমনি এমনি থাকলে ভালো লাগে না, তো করে ফেলি। আমার অলরেডি 3টা বোতলের কাজ শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি এত দূর আসতে পেরেছি, অনেক অনেক কৃতজ্ঞতা। এই দেখুন তার ফাইনাল লুক, কত সুন্দর। আপনারাও এভাবে আপনাদের ঘর সাজাতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।